জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। যেহেতু 2024 সাল তো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে শোনার সাথে সাথে কিন্তু আপনারা আশা করি হেসে ফেলবেন, তবে হাসবেন না, চেষ্টা করবেন হাসাটাকে একটু কম করতে। চলুন, চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে। চারজন খুব টপ র্যাঙ্কের হাইফাই লোক, চার বন্ধু খেতে গেছে একটা হোটেলে। তা হোটেলের মালিক খুব বুড়ো মানুষ, বেচারা ভালো মানুষ হোটেলের মালিক। তো ভালো মন্দ খেয়েছে হোটেলে, খাওয়ার পরে চার বন্ধু টেবিলে ঝগড়া শুরু করে দিয়েছে, ঝগড়া করছে। তো বুড়োটা মালিক উঠে এসে দেখছে কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই টেবিলে বেঁচে ঝগড়া করছে। কি ঝগড়া করছে? বলছে, বাবা আমি বুড়ো মানুষ, তোমরা চারজন দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, তা তোমরা চারজন খেলে, তা ঝগড়া করছে কেন? বলছে, চাচা তুমি বুঝবে না। বলছে, কি ব্যাপারটা বলো তো? আমরা টাকা দেয় নিয়ে ঝগড়া হচ্ছে। এ বলে আমি টাকা দেবো, সকলের টাকা আমি দেবো। ও বলে সকলের টাকা আমি দেবো। ও বলে আমি দেবো, ও বলে আমি দেবো। বলে, বাবা আমি জীবনে শুনেছি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে রেখে পালায়, তো এরা আবার যে টাকা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে, ঝগড়া করে, এই আমার বুড়ো বয়সে 80 বছর বয়সে এই প্রথম দেখলাম। তা বাবা যাই পারে হয় হোক, বাবা তোরা আমার টাকাটা দে, 1000 টাকা হয়েছে, যে কোনো একজন টাকাটা দিয়ে বাবা যা, পরের খরিদ্দার আসবে। বলছে, না চাচা সহজে যাওয়া যাবে না, আমরা একটা সিদ্ধান্ত করেছি। বলে, কি সিদ্ধান্ত? বলল, সিদ্ধান্ত হলো একটাই, আমরা দৌড় প্রতিযোগিতা করব। বুঝতে পারছেন? আর আপনি দৌড় প্রতিযোগিতায় বাঁশি বাজাবেন, আর যে ছুটে ফার্স্ট হবে সেই টাকা দেবে। চাচার মাথায় হাত। কি আশ্চর্য, দৌড় প্রতিযোগিতা হবে আর আমি বাঁশি বাজাবো? বলে, হ্যাঁ চাচা তোমাকেই বাঁশিটা বাজাতে হবে, তুমি ছাড়া বাঁশি বাজাবার যোগ্য লোক এখানে কেউ নেই। তাই হোক। বলে, চাচা বাঁশি বাজিয়েছে, ওই চার বন্ধু দৌড় বেড়েছে ভাই, আজও বাড়ি ফেরে নে। চাচা হোটেলে এখনো পর্যন্ত তাদের অপেক্ষায় আছে। ব্যাখ্যাটা করবো এই করবো কি বলো? রাগ করবেন না? কেউ রাগ করবেন না তো? 2024 ভোট আছে, চার বন্ধু কে বুঝতে পারছেন? হ্যাঁ, আর বাঁশিটা হলো ওই বুড়ো চাচা হলো ভোটার, ওই টিপটা মারবে, বুঝতে পারছেন না? আর ওই চার বন্ধু যে ওই যে পালাবে, 4 বছর আর ফিরে আসবে না। আমার বাপেরা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, বাড়ি থেকে ভাববেন আমি যেহেতু এইসব আলোচনা করি না, তবে একটা প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ মোমেনদের সঙ্গে যা ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করবেন। মনে রাখবেন, কাফেরদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন। শুধু তাই নয়, আল্লাহ পৃথিবীতে যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন। সুতরাং আপনিও আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুতরাং ওয়াদা করেছেন বাপ, আল্লাহর দাসত্ব করুন, গোলামতি করুন। আল্লাহ পাক বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। এরপরে আল্লাহ পাক বলছেন, সুতরাং ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জিন্দেগি যেন তোমার ধোকায় না ফেলে। এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যেন তোমাকে ধোকায় না ফেলে দেয়। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, দুনিয়ার জিন্দেগিটা খুব ধোকা, কয়েকদিনের জন্য বাঁচবেন, তাই আপনি করেছেন কি এটা ওটা করে যাচ্ছেন। আর কবরের জন্য কি করেছেন একটু চিন্তা করুন। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, মনে রাখবেন খবরদার যেন তারা সেই ধোকাবাজগুলো যেন আল্লাহর সঙ্গে তোমাদের ধোকা দিয়ে তোমাদেরকে পৃথক না করে দেয়। তাই আপনাদেরকে ওয়াদা করে বলে যান,
ওয়াদা করি বলে যাচ্ছি বাপেরা, শয়তানের ধোকায় পা দেবেন না। এরপরে আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের শত্রু। শয়তান আমাদের বন্ধু নয়, শত্রু। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে ইন্নাহু আদুবুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য আমাদের শত্রু, দুশমন। তাই কোরআনে এখানে ডাইরেক্ট বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, শয়তান হলো তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে দুশ্মনী মনে করো, কোনোদিন তোমরা বন্ধু ভেবো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি। আর শয়তানের কাজটা কি জানেন, শুনে নিন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানি সলাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, ওরে শয়তান তার দলই তাকে, শয়তান সবসময় তার দলে ডাকতে চায়। এই হিজবুন মানে দল। কি বললাম বাবা? হিজবুন মানে, জোরে বলুন, হিজবুন মানে কি? দল। আর হিজবুন শব্দটা যখন আল্লাহর সঙ্গে জুড়ে যাবে তখন মানে হবে হিজবুল্লাহ, মানে কি? আল্লাহর দল। আর হিজবুশ শয়তান, শয়তানের সঙ্গে জুড়লে কি হবে? শয়তানের দল। তাহলে পৃথিবীতে দল হলো কটা? দুটো। কটা? একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এটা কোথায় আছে? আয়াত কোরআনে আছে, সূরা মুজাদালার মধ্যে। সূরা মুজাদালার মধ্যে বলছে যারা পাপ কাজ করে, আল্লাহর সঙ্গে শরীক করে, নোংরা কাজ করে, উলাইকা হিজবুশ শয়তান, তারা হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন। আর জেনে রাখো শয়তানের দল কোনোদিন উপকৃত হতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়। আর ওই সূরা মুজাদালার শেষে আল্লাহ পাক বলছেন যারা পৃথিবীতে ভালো কাজ করি, সৎ কাজ করি, ঈমান আনি, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলই সবসময় কামিয়াবি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে দল হলো কটা? দুটো। একটা হলো কি? হিজবুল্লাহ, আর একটা হলো শয়তানের দল, হিজবুশ শয়তান। এ বোকারা বোঝে না হিজবুল্লাহ, আর এরা খালি বলে তবলিগ, হিজবুল্লাহ, উমুক তুমুক, হেনা তানা। হুট, ওই হিজবুল্লাহর মধ্যেই এতগুলো দল আছে, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আলাদি, সব হিজবুল্লাহ। ঠিক না বে ঠিক? কোরআনে আছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার মতের উপরেই খুশি। এই আয়াতটা কোরআনে দুই জায়গায় আছে, 18 পারায় আছে, 18 পারায় আছে, আর এই আয়াতটা রয়েছে 21 পারায়। এই আয়াতটা দুই জায়গায় আছে কোরআনের। যে তাফসিরে আবু বাকার লেখা হচ্ছে, বাপ আমি হতবাগা, যতটুকু পারছি তাফসিরে আবু বাকার লিখছি। তো সেই তাফসিরে আবু বাকারের মধ্যে দেখবেন এই আয়াতের তাফসিরগুলো সুন্দর করে আপনাদেরকে টুকটুক টুকটুক করে আয়াতের শানে নজুল, আয়াতের আপনার কি বলবো ব্যাখ্যা, এবং ওই আয়াতের পেছনে কোন আয়াত রয়েছে, ওই আয়াতের পেছনে হাদিস কি আছে, সেই হাদিসটার একটু জায়গাটাও বলে দিয়েছি। এবং ওই হাদিসের সঙ্গে আপনার ওই আয়াত থেকে বাস্তব জীবনের কতটা মিল সেটাও তুলেছি যতটুকু পেরেছি। ওই আয়াতটা বিজ্ঞান ভিত্তিক কতটা সেটাও তার সঙ্গে তোলা থাকবে ইনশাল্লাহ। এজন্য আপনাদেরকে বলছি বাপ, এতক্ষণ আলোচনা করলাম, ছোট্ট এই আয়াতটা শেষ করে দিই। ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, শত্রু। ফাত্তাখিযুহু আদুবা, সুতরাং তোমরা তাকে দুশমন বলেই মনে করো, কোনোদিন তাকে বন্ধু বলে মনে করো না। আর ইন্নামা ইয়াদউ হিজবাহু, আর শয়তান তার দলই তোমাদেরকে ডাকে, মানুষকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা চায়, শয়তান চায় কি? শয়তানরা চায় কি জানেন? তোমাদেরকে জাহান্নামার, সাঈর নামক জাহান্নামার সঙ্গী করে নিতে। এরপর আল্লাহ পাক বলছেন, এক মিনিট, শেষ আয়াত, আজকে রুকু এক রুকু হয়ে যাবে। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ পাক বলছেন যারা কুফরি করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি, কঠিন আযাব। শাদীদ শব্দটা আমার বাপেরা একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। শাদীদ, সদীদ আর সাদীদ, সিন দিয়ে সাদীদ মানে সত্য কথা বলা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, সিন দিয়ে সাদীদ মানে সত্য কথা বলা, শিন দিয়ে সাদীদ মানে শক্ত বা কঠিন, আর সোয়াদ দিয়ে সদীদ মানে পুঁজ আর রক্ত। কোরআনে আছে
মে ওয়ারাগি মিম্মা ইন সদিদ, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটা হলো মে ওয়ারাগি মিম্মা ইন সদিদ, পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার। সদিদের বাংলাটা বলে দিচ্ছি, শুনে নিন। সদিদ কাকে বলে? সেই কিতমিরের মতো, মনে রাখুন। আচ্ছা, পুঁজ, পুঁজ বোঝেন? পুঁজ, আরে ভাই বলুন না। আচ্ছা, পুঁজের রং কেমন? জোরে বলুন। সাদা। রক্তের রং লাল। আচ্ছা, পুঁজ আর রক্ত মিশ্রিত যেটা হয় সেটা একটু ঘোলাটে মতো হয় না? ওইটার আরবি হলো সদিদ। জাহান্নামীদের এই খাবার খাওয়ানো হবে। এই আয়াত যখন নাজিল হলো, ওই আয়াত যখন নাজিল হয়েছে মি ওয়ারাগ মিম্মা ইন সদিদ, সাহাবীরা হাউ হাউ করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়াতে পুঁজ রক্ত হয়, ওই পুঁজ রক্ত কি আমাকে খেতে দেবে? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো, সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, জীবনে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য পৃথিবীতে ওয়ামাই ইউমিন বিল্লাহ 100% ঈমান আনবেন আল্লাহর উপরে, ওয়া ইয়ামাল সলিহাম, ভালো ভালো কাজগুলো করে যাবেন। আল্লাহ বলছেন মানা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাদের শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। আর যারা কুফরি করবে তাদের অবস্থা কি? আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করবে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। আর যারা ঈমান আনবে তাদের কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করবে, আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা। পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আর শুধু তাই নয়, ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদের জন্য খুব বড় বদলা রেখেছি। জোরে বলুন, সে বড় বদলাটা কি? জান্নাতুল ফেরদাউস। তাই অনুরোধ করে বলে যাচ্ছি এতক্ষণ আপনাদের কাছে, আজকের জাস্ট এই রুকু, এক রুকু 7টা আয়াত হলো, 7টা আয়াত সূরা ফাতিরের 7টা আয়াত, এক রুকু হয়েছে। বুঝতে পারলেন? যে এতক্ষণ আলোচনা করলাম, বাপ ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। আমার শায়েখ আপনাদের গ্রামের মানুষ, আপনাদের অনুরোধ করছি তার কাছে বসে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে রাসূলুল্লাহর সুন্নাতগুলো টুকটুক টুকটুক করে একটু শিখে নেবেন। আর আপনাদের অনুরোধ করে যাচ্ছি মুরব্বীদেরকে, শায়েখের কাছে বসে অন্তত কোরআনটা একটু শুদ্ধ করে পড়ে নেবেন। কোরআন প্রতি সপ্তাহে যদি আপনারা শায়েখকে নিয়ে আপনাদের এই মসজিদে অন্তত একটা দিন 1 ঘন্টা করে মাগরিব থেকে এসা যদি কোরআন হাদিস মাসলা মাসাইল শোনেন, দেখবেন 365 দিনে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। বাপ অনেক লাভ হবে আপনাদের। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন। এতক্ষণ আমার বাপেরা একটা কথা বলি, এই তাফসিরুল কোরআনের মাহফিল এক একটা সূরার তাফসির এক এক দিন হয়। আপনারা হয়তো বুঝতে পারেন না, আমি প্রথম বছর থেকে সূরায়ে তাহরিম, সূরায়ে সফ, সূরায়ে মুনাফিকুন, সূরায়ে জুমা, সূরায়ে হুজরাত, এই সমস্ত সূরাগুলো আলোচনা হয়ে গেছে। একটা একটা করে সূরা, ওগুলো ছোট ছোট তো, আর শানে নজুল বলেই ছোট্ট তাফসির করে ছেড়ে দেওয়া যেত। আর এগুলো, এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গেলে খুব লং টাইম লেগে যায়।